हरे कृष्ण राधे राधे गौर हरि हरि बोल। जय गोविंद जय राधा रानी राधे राधे। श्रीमद् भगवद गीता यथायथ ओम भगवते वासुदेवाय ओम भगवते वासुदेवाय ओम भगवते वासुदेवाय ओम हरि ओम तत्सत्। हरे कृष्ण राधे राधे। श्रीमद् भगवद गीतार षष्ठ अध्याय ध्यान योग श्लोक नम्बर 19। यथा दीपो निवातस्ते नैङ्गते शुभमाश्रिता योगिनो यतो चित्तस्य युञ्जते যোগমাত্মনং। অনুবাদ: বায়ু শূন্য স্থানে দীপশিখা যেমন কম্পিত হয় না, চিত্তবৃত্তির নিরোধ অভ্যাসকারী যোগীর চিত্তও তেমন আত্মবিষয়ক ধ্যানে অবিচলিতই থাকে। তাৎপর্য: বাতাস না থাকলে দীপশিখা যেমন স্থিরভাবে জ্বলে, সর্বতোভাবে পরম ব্রহ্মের চিন্তায় ধ্যানস্থ হয়ে আছেন যে ভক্ত, তার চিত্ত সেই দীপশিখার মতোই স্থির নিশ্চল। হরে কৃষ্ণ রাধে রাধে। শ্লোক নাম্বার 20-23। যত পরমতে চিত্ত নিরুদ্ধং যোগ সেবায়ং যত্র চৈবাত্ম আত্মদানং পশ্যন্য আত্মানি তৃষতি সুখমাত্যন্তিক যত্তত্ত বুদ্ধিগ্রাহম অতীন্দ্রিয়ম বেত্তি যত্র ন চ এব অয়ম অবস্থায়ং স্থিতং চলতি ততত্ত যম লব্ধা চ অপরমম। লাভম মনত্তেন অধিকম যস্মিন্ স্থিতং ন দুঃখেন গুরুণা অপি বিচালতে তম বিদ্যাৎ দুঃখ সংযোগ দুঃখ বিয়োগম যোগ সংগীতম। অনুবাদ: যোগ অভ্যাসের ফলে যে অবস্থায় চিত্ত সম্পূর্ণরূপে জড় বিষয় থেকে প্রত্যাহত হয়, সেই অবস্থাকে যোগ সমাধি বলা হয়। এই অবস্থায় শুদ্ধ অন্তঃকরণ দ্বারা আত্মাকে উপলব্ধি করে যোগী আত্মাতে পরম আনন্দ আস্বাদন করেন। সে আনন্দময় অবস্থায় অপাকৃত ইন্দ্রিয়ের দ্বারা অপাকৃত সুখ অনুভূত হয়। এই পারমার্থমিক চেতনার অবস্থিত হলে যোগী আর আত্মতত্ত্ব জ্ঞান থেকে বিচলিত হন না এবং তখন আর কোনো কিছুই লাভ তার থেকে অধিক বলে মনে হয় না। এই অবস্থায় স্থিত হলে চরম বিপর্যয়েও চিত্ত বিচলিত হয় না
এটি জড় জগতের সংযোগ জনিত সমস্ত দুঃখ দুর্দশা থেকে প্রকৃত মুক্তি। তাৎপর্য: যোগ অনুশীলন করার ফলে ক্রমশ জড় বিষয়ের প্রতি অনাসক্তি আসে, এটি যোগের প্রথম লক্ষণ। তারপর যোগী সমাধিতে স্থিত হন, যার অর্থ তিনি আত্মা ও পরমাত্মাকে এক বলে মনে করার ভ্রম থেকে মুক্ত হয়ে অপাকৃত ইন্দ্রিয় চিত্তের দ্বারা পরমাত্মাকে অনুভব করেন। যোগ মার্গ সাধারণত পতঞ্জলির যোগসূত্রের উপর প্রতিষ্ঠিত। কিছু কপট ব্যাখ্যাকার জীবাত্মা ও পরমাত্মাকে অভেদ বলে স্থাপন করার অসৎ চেষ্টা করে এবং অদ্বৈতবাদীরা সেটিকে মুক্তি বলে মনে করে, কিন্তু তারা পতঞ্জলির যোগ প্রণালীর প্রকৃত তাৎপর্য উপলব্ধি করতে পারে না। পতঞ্জলির যোগ প্রণালীতে অপাকৃত আনন্দের উপলব্ধির কথা স্বীকার করা হয়েছে, কিন্তু অদ্বৈতবাদীরা তা স্বীকার করে না, কারণ তা হলে তাদের অদ্বৈত মতবাদ সম্পূর্ণভাবে ভ্রান্ত হবে, পরিগণিত হবে। জ্ঞানগাতার দ্বৈতবাদকে অদ্বৈতবাদীরা স্বীকার করে না, কিন্তু এই শ্লোকটিতে অপাকৃত ইন্দ্রিয়ের দ্বারা অপাকৃত আনন্দ অনুভূতির কথা স্বীকার করা হয়েছে, আর সেই কথার স্বীকৃতি দিয়ে গেছেন স্বয়ং পতঞ্জলি মুনি, যিনি হলেন যোগের প্রসিদ্ধ ভাষ্যকর। এই মহামুনি তার যোগসূত্রে 3:34 শ্লোকে বলেছেন, পুরুষার্থ শূন্যনানং গুণানং প্রতি প্রসবং কৈবল্য স্বরূপ প্রতিষ্ঠা বা চিতিশক্তিরিত। এই চিতিশক্তি বা অন্তরঙ্গ শক্তি অপাকৃত। পুরুষার্থে বলতে বোঝায় ধর্ম, অর্থ, কাম এবং পরিশেষে ব্রহ্মার সঙ্গে এক হয়ে যাওয়ার প্রচেষ্টা। এই ব্রহ্মের সঙ্গে একীভূত হওয়াকে অদ্বৈতবাদীরা মনে করেন কৈবল্যম, কিন্তু পতঞ্জলি বলেছেন যে এই কেবলম হচ্ছে সেই দিব্য অন্তরঙ্গ শক্তি যার দ্বারা জীব তার স্বরূপ উপলব্ধি করতে পারে। শ্রী চৈতন্য মহাপ্রভুর ব্যাখ্যা অনুযায়ী এই অবস্থাকে বলা হয় চেত দর্পণ মার্জনম, অর্থাৎ চিত্তরূপ দর্শনকে মার্জন করা। চিত্তের এই বুদ্ধি চিত্তের এই শুদ্ধি হচ্ছে যথার্থ মুক্তি অথবা ভব মহাদাবাগ্নি নির্বাপকনম। প্রারম্ভিক নির্বাণ মত এই সিদ্ধান্তের অনুরূপ। শ্রীমদ্ ভাগবতে 2:10-6 শ্লোকে বলা হয়েছে স্বরূপ ব্যবস্থিতি। ভগবদ গীতার এই শ্লোকে সেই কথাই বলা হয়েছে। নির্বাণের পরে অর্থাৎ জড় অস্তিত্বের সমাপ্তি হলেই শ্রীমদ্ ভগবতের উক্তি অনুযায়ী স্বরূপেণ ব্যবস্থিতি, এটাই হচ্ছে জীবাত্মার যথার্থ স্বরূপ। এই স্বরূপ যখন বিষয়োক্তির দ্বারা আবৃত থাকে তখন জীবাত্মা মায়াগ্রস্ত হয়। এ বিষয়াসক্তি বা ভবরোগ থেকে মুক্ত হওয়ার অর্থ এই নয় যে জীবের যে আমি আদি নিত্য স্বরূপের বিনাশ হওয়া। পতঞ্জলি মুনি এই সত্যের
গমন করেই থাকেন। পতঞ্জলি মুনিও এই সত্যের সমর্থন করেছেন বলে কৈবাল্যং স্বরূপোপদেষ্টা বা চিতিশক্তিরিত, এই চিতিশক্তি বা অপাকৃত আনন্দই যথার্থ জীবন। বেদান্ত সূত্রে 1:12 শ্লোকে সেই কথার স্বীকৃতি দিয়ে বলা হয়েছে, আনন্দয়ঃ ভাস্যাৎ, এই স্বাভাবিক অপাকৃত আনন্দই যোগের চরম লক্ষ্য এবং ভক্তিযোগ সাধন করার মাধ্যমে অনায়াসে এই আনন্দ লাভ করা যায়। সপ্তম অধ্যায়ে ভক্তিযোগ বিশদভাবে বর্ণনা করা হবে। এই অধ্যায়ে বর্ণিত যোগ প্রণালীতে সমাধি দুই রকমের, সম্প্রজাত সমাধি এবং অসম্প্রজাত সমাধি। নানা রকম দার্শনিক অন্বেষার দ্বারা অপাকৃত স্থিতিকে বলা হয় সমগ্রাত সমাধি। অসমপ্রজ্ঞাত সমাধিতে কোনো রকম জড় বিষয়ক নন্দ ভোগের সম্বন্ধ থাকে না, কারণ এই স্থিতিতে যোগী সব রকমের ইন্দ্রিয়জাত দুঃখ সুখে অতীত হয়ে যান। এই চিন্ময় স্বরূপে অধিষ্ঠিত যোগী কখনো কোনো কিছুর দ্বারা বিচলিত হন না। যোগী এই চিন্ময় স্তরকে অধিষ্ঠিত যোগী কখনো কোনো কিছুর দ্বারা বিচলিত হন না। এই স্তরে উন্নতি না হতে পারলে তার সাধনা সফল হয়নি বলেই বুঝতে হবে। আধুনিক যুগে বিভিন্ন ইন্দ্রিয় সুখভোগের সঙ্গে যুক্ত তথা কথিত হয়নি বলে বুঝতে হবে। আধুনিক যুগে বিভিন্ন ইন্দ্রিয় সুখভোগের সঙ্গে যুক্ত তথাকথিত যোগ অনুশীলন সুবিরোধী মৈথুন মদ্যপানে লিপ্ত যোগী কেবল উপহাসের পাত্র। এমনকি যে যোগী যৌগিক সিদ্ধির প্রতি আকৃষ্ট, সেও যথার্থ যোগী নয়। যোগের আনুষঙ্গিক প্রাপ্তির প্রতি আকৃষ্ট যোগী যথার্থ সিদ্ধি লাভ করতে পারেন না। সেই কথাই এই শ্লোকে বলা হয়েছে। তাই শারীরিক কংসরত বা সিদ্ধি প্রশাসন করলেই যোগের সমস্ত উদ্দেশ্যই ব্যর্থ বলে জানতে হবে। এই যুগে যোগ সাধনার শ্রেষ্ঠ পন্থা হচ্ছে কৃষ্ণ ভাবনা, যা কখনো ব্যর্থ হয় না। একটু যদি ভক্তি বা ভগবত ভক্তি সাধন করবার মাধ্যমে ভক্ত অপাকৃত আনন্দ আস্বাদন করার ফলে আর কোনো রকম জড় সুখভোগ করার আকাঙ্ক্ষা থাকে না। শঠতাপূর্ণ এই কলিযুগে হঠযোগ, ধ্যানযোগ, জ্ঞানযোগ অনুশীলনের পথে অনেক বাধা বিপত্তি আছে, কিন্তু কর্মযোগ অথবা ভক্তিযোগ অনুশীলনে তেমন কোনো অসুবিধাই নেই। যতক্ষণ এই জড়দেহটি আছে ততক্ষণ আহার, নিদ্রা, ভয়, মৈথুন আদি জড়দেহের চাহিদাগুলিও থাকবে, কিন্তু ততক্ষণ আহার, নিদ্রা, ভয়, জড়দেহের চাহিদাগুলিও থাকবে,
কিন্তু শুদ্ধ ভক্তি যোগ বা কৃষ্ণ ভাবনা অনুশীলন করার মাধ্যমে যখন এই আবশ্যকতাগুলি পূরণ করার জন্য, তখন ভক্তের ইন্দ্রিয়গুলি উচ্চতিত হয় না, বরং তার ভক্ত তার জীবন ধারণের জন্য যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই গ্রহণ করে যথাসম্ভব প্রয়োজন মেটাবার চেষ্টা করেন এবং কৃষ্ণ ভাবনামৃতের অপাকৃত আনন্দ আস্বাদন করেন। তিনি দুর্ঘটনা, রোগ, অভাব, এমনকি অতি নিকৃষ্ট আত্মীয়ের মৃত্যু আদি প্রাসঙ্গিক ঘটনাতেও নির্বিকার থাকেন। কিন্তু কৃষ্ণ ভাবনাময় বা ভগবত ভক্তি সাধনের ব্যাপারে তিনি সম্পূর্ণ সতর্ক থাকেন। কিন্তু কৃষ্ণ ভাবনাময় বা ভগবত ভক্তির সাধনের ব্যাপারে তিনি সম্পূর্ণ সচেতন থাকেন। কোনো দুর্ঘটনায় তাকে কর্তব্যযুক্ত করতে পারে না। ভগবদ গীতাতে 2:14 শ্লোকে যে সম্বন্ধে বলা হয়েছে, আগমাপায়নিহ নিস্তাস্তাং তীক্ষায় ভারত, তিনি এই সমস্ত প্রাসঙ্গিক ঘটনাগুলিকে সহ্য করেন, কারণ তিনি ভাবতেই পারেন না যে এগুলি আসবে ও যাবে, এবং তাই তার কর্তব্য কর্ম কখনোই এদের দ্বারা প্রভাবিত হয় না। এভাবেই তিনি যোগে পরম সিদ্ধি লাভ করেন। হরে কৃষ্ণ, রাধে রাধে।